হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগের সাথে, নতুন আরেকটি দিনের সাথে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তো যাই হোক, আজকে সকাল সকাল উঠে পড়েছি, উঠে শুরু করে দিয়েছি রান্না বান্নার তোড়জোড়। তো একটু পটলগুলো দেখো একটু একটু করে পেকে গেছে, কালকেই বাজার থেকে আনা হলো। আর দেখো আজকে কালকেই একটু একটু করে পাকাই ছিল, তো ওগুলোকে না একটু গোটা রেখে ভাজলে ভালোই লাগে, খারাপ না। তবে না, সত্যি কথা বলতে না, আমার পটলের কোনো রেসিপি একদমই ভালো লাগে না। তবে একটু ভাজাটা একটা খাই, তরকারি তো মানে সবজি আলু দিয়ে যদি করো ওটা তো আমি একদমই খাই না, একদম পছন্দ করি না। তো একবার বাটা করেছিলাম বুঝলে, ওটা ভালো লেগেছিলো। তো আর একদিন একবার করবো, ইচ্ছে আছে, কিন্তু এই সকাল সকাল রান্নায় না করতে ইচ্ছে লাগে না এত বাটাবুটি। তো যাই হোক, পটলগুলো কেটে নিয়েছি, এবার ঢেঁড়সটা কেটে নিচ্ছি, ডিম সেদ্ধ দেব, আর করব ডাল, পটল ভাজা করব, আর আলু ভিন্ডি দিয়ে একটা সবজি করব। ব্যাস, এটাই হচ্ছে সকালের রান্নাবান্না। তো দিদিভাইয়ের একটু উঠতে দেরি হচ্ছিল, আমি এদিকে রান্নাবান্নার তোড়জোড়টা শুরু করে দিয়েছি। তারপর এক এক করে সব করে ফেলবো। যাই হোক, এভাবেই করে নিচ্ছি সব কিছু কাটাকুটি। এই যে খুঁজছি আর কতটা ঢ্যাঁড়স দেবো কি না। আর ঘুম থেকে উঠলে না এমনি চোখটা একটু জড়ো জড়ো থাকে, তো দেখবে কাজ করার এনার্জি পাওয়া যায় না, তারপরে কি করব বুঝতেও পারি না, এরকমভাবে চলে। তো যাই হোক, ঘুম চোখ থাক যাই থাক, রান্নাবান্না তোড়জোড় নিয়ে শুরু করে দিয়েছি। তো হতে থাক, আমাদের সবজি আরও কাটাকুটি চলছে এখন। এবার আলুগুলোকেও কেটে নিচ্ছি, যেহেতু ভেন্ডি আলুর একটা সবজি করব, তো তার জন্য ভেন্ডিটা কেটে নিয়েছি। এবার সবজিতে দেব আলু, ভেন্ডি আলুর সবজিতে, তো আলুগুলো কেটে নিচ্ছি পরপর। তারপর এদিকে উঠে একটু কী করবো বলো তো, ভাত আর ডিম সেদ্ধ তো বসিয়ে দিয়েছি। তো যাই হোক, ভাত আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি দুদিকের ওভেনে। এবার ডিম সেদ্ধটা হয়ে গেলে, একটু ফুটে গেলেই ওটা কী করবো বলো তো, ঢাকা চাপা দিয়ে দিলে ব্যাস, তারপরে ওটা আপনা আপনি ভাপে হতে থাকবে। আর ততক্ষণ ওই দিকের ওভেনে পটলটা আগে ভাজা বসিয়ে দেব, তারপর সবজিটা বসাবো, যেটা ভেন্ডি আলুর যে একটা সবজি করব ওটা বসাবো। আর ভাতটা ফুটে গেলে ওটা নামিয়ে নিয়ে ওটাতে ডাল সেদ্ধ বসিয়ে দেবো। এই রকম করেই করে ফেলি। আর আমাদের এই চালটা কি বলো তো, ফুটে গেলে একটু মানে ঢাকা চাপা দিয়ে রাখলে হাঁড়িটা, তো একটু পরেই 10 মিনিট পরেই ভাত হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই চালটা। তো ওদিকে তো পটল ভাজা বসিয়ে দিয়েছি। এরপর চলে এসেছি কী করতে বলো তো, অল্প করে পেঁয়াজ কেটে নেব। কারণ পেঁয়াজটা কেন কাটছি, সবজি যেটা যে করবো না ভেন্ডি আলু দিয়ে, ওটাতে একটু পেঁয়াজ কাটা লাগবে। আর একটু যে ডালে ফোড়ন দেওয়ার জন্য একটু পেঁয়াজ দিয়ে দিব, কুচি দিলে ভালোই লাগে। তো তার জন্য একটু পেঁয়াজ আরও কেটে নিচ্ছি এইভাবে। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে সকালবেলায় আমি আর দিদিভাই মিলে বানিয়ে ফেলেছি লুচি আর একটু আলু ভাজা। 3জন 4জন কেউ খাচ্ছে না, শুধু আমি আর দিদিভাই, ঠিক আছে। অল্প করে করে ফেলেছি, দুজন একটু টিফিন করব। তো যাই হোক, চলো টিফিনটা করে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এই যে আজকের পুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের। যে আমাদের গোপু আর রাধারানী, তো এইভাবে পুজোটা কমপ্লিট হয়ে গেছে। এই যে গনু, তো ফাইনালি 3টে আসন সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এটা একটা, আর এটা একটা,
এটা একটা, 3টে কমপ্লিট। উফ বাবা, এত সময় লাগে না এগুলো, সাইডগুলো খুলে খুলে এমন গেছে। একটা, দুটো, আর এই যে 3টা, একটা, দুটো, 3টা। যাকগে কমপ্লিট হলো এটা। এবার এগুলোকে ধুয়ে রোদে দিয়ে তারপরে গিয়ে রাখবো। এই যে গরমে কি অবস্থা, ঘেমে টেমে পুরো একাকার। ঠিক আছে চলো। তো সন্ধ্যেবেলার হাঁটাহাঁটি হলো, নিচে নেমেছিলাম 5টার দিকে, হেঁটে গল্প টল্প করে এখন 6টা বাজে। আর এই যে ঘেমে টেমে অবস্থা। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তো হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম। সন্ধে হেঁটে আরও আসার পর তো বললাম যে হেঁটে আরও এলাম, তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপরে না আর কোনো কিছু শেয়ার করিনি, কারণ শরীরটা ভীষণ খারাপ লাগছিল। এখনও পর্যন্ত শরীরটা খারাপই লাগছে। তো ভিডিওটা তো শেষ করতে বাকি আছে, তার জন্যই তোমাদের সামনে আসলাম। হঠাৎ কি হয়েছে বলো তো, মানে পেটের এক সাইডে না ব্যথা করছে ভীষণ, সন্ধে থেকেই হচ্ছে। তো বরমশাই অফিস থেকে আসার পর আবার বেরালো, গিয়ে একটু ইনো নিয়ে এলো, তারপর ইনো আরও নিয়ে আসলো। তার আগে উষ্ণ গরম জল আর লেবু দিয়ে দিল আমাকে খেতে। একটু কমেছে মনে হলো, তার জন্য শরীরটা একটু ভালো। তার জন্য একটু কি করলাম বলো তো, খিদে খিদে একটু মনে হলো, তখন গিয়ে একটু জল ঢেলে শশা মুড়ি খেলাম। এটা ভালো উপকারী, তার জন্যই খেলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা তেমন কিছু শেয়ার করিনি, ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে আজকে শেয়ার করেছি আমি। তো আর বেশি কথা বলতে পারছি না, পেটের এক সাইডটা ভীষণ ব্যথা করছে। আর বেশি কথা বলবো না। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন এখানেই টাটা। আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। তো সবাইকে আজকের মতন টাটা, গুড নাইট। তো সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি। টাটা, গুড নাইট।